নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা করব বলে মনস্থ করেছেন, সেই সমস্ত নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, রাশির পরিমাপ, এর আগের ভিডিওতে আপনারা রাশির পরিমাপ দেখেছেন। এটাও রাশির পরিমাপ, কিন্তু এইটা একটা রাশি কত ডিগ্রি, প্রতিটা রাশির মান 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি প্রত্যেকটা রাশির মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, সব 30 ডিগ্রি করে। এর আগের বারেই সেটা আগের ভিডিওতেই বলা হয়েছে রাশির পরিমাপে। এইবার এই 30 ডিগ্রিটা যেটা এই গোটা রাশিটার পরিমাপ, এখান থেকে এতটা, যে এই যে 30 ডিগ্রি, এইখানে জিরো, প্রতিটা রাশি জিরো থেকে আরম্ভ, 30-এ শেষ। প্রতিটা রাশি 30 ডিগ্রিতে শেষ, 0 ডিগ্রিতে আরম্ভ, 30 ডিগ্রিতে শেষ হচ্ছে। তাহলে এই রাশিটা যদি এখানে 0 ডিগ্রিতে শেষ হয়, আরম্ভ হয়, আর 30 ডিগ্রিতে শেষ হয়, এই রাশিটা অর্থাৎ এই বৃষ রাশিটা আবার এই 0 ডিগ্রি থেকে আরম্ভ, 30 ডিগ্রিতে শেষ। তাহলে 30 ডিগ্রি কভারেজ হলে তখন তাকে কি বলা হচ্ছে? 1S। 30 ডিগ্রি কমপ্লিট হলে। এবার 30 ডিগ্রি যদি কমপ্লিট না হয়, এখানে 30 ডিগ্রি কমপ্লিট হচ্ছে না, সেই জন্য এটা 0S। এই যে এস দিচ্ছি, এস কথাটার মানে হচ্ছে সাইন। রাশি দেখতে পাচ্ছেন, রাশি ইকুয়াল টু সাইন, রাশি ইকুয়াল টু সাইন ইকুয়াল টু এস ইকুয়াল টু 30, মানে 30 ডিগ্রি। তাহলে এদিকে দেখতে পাচ্ছেন, এবার বোধহয় দেখতে পাচ্ছেন। তাহলে এই রাশিও যা, সাইনও তাই, আর ইকুয়াল টু এসও তাই, আর 30 ডিগ্রিও তাই, মানে সবার ভ্যালু সমান। এটার ভ্যালু এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, সবার এক মানে। তাহলে একটা রাশি যদি 30 ডিগ্রি কভারেজ করে, যেমন আমরা মনে করুন কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কাউকে কি বলি আমরা যে 62 মিনিট বাদে যাব, কি আমরা কি বলি 82 মিনিট বাদে যাব, কি আমরা 90 মিনিট বাদে যাব, এরম বলি না। আমরা কি বলি, যদি 62 মিনিট হয় তাহলে আমরা বলি 1 ঘন্টা 2 মিনিট বাদে যাচ্ছি। 90 মিনিট হলে আমরা বলি 1.5 ঘন্টা বাদে যাচ্ছি, বা 1 ঘন্টা 30 মিনিট বাদে, এরম ধরনের কথাগুলো বলি। যদি আমরা বলি 80 মিনিট, তাহলে কি হবে 60 আর 20, তাহলে 1 ঘন্টা 20 মিনিট বাদে যাচ্ছি, এই ধরনের কথা। ঠিক তেমনি যখন পূর্ণাঙ্গতা পায় তখন এটা এস, তাহলে 1S। এবার 1S, 2S, 3S, 4S, 5S মানে 5S, 6S, 7S, 8, 9, 10, 11। এখানে নতুন ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে 11তে শেষ হলো কেন, 12টা তো ঘর। একটা ছোট্ট টিপস মাথায় রাখবেন, যত নম্বর ঘর হবে তার সঙ্গে মনে মনে 1 যোগ করে নেবেন। এই সিস্টেমটাকে মাথায় রাখার জন্য সবথেকে সোজা কথা হচ্ছে যে মনে মনে 1 যোগ করে নেবেন। এই 1 যোগ করে নিলে কি হবে, ঠিক সঠিক ঘরে আপনি যেতে পারবেন, সঠিক ঘরে চলে যেতে পারবেন। যেমন ধরুন 1S, এই 1S মানে 2 নম্বর ঘর, 1S মানে 2 নম্বর ঘর। আর 2 নম্বর ঘরে আপনি যখন যাচ্ছেন তখন কি হচ্ছে,
তখন 1s লিখছেন, তার মানে 2 নম্বর ঘরে 1s কেন লিখছেন? মনে মনে 1 যোগ করে নিলেন। এবার 2s, 2s মানে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘর কী করে দেখলেন? 1s 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 0s 1s 2s, তাহলে 3 নম্বর ঘরে 2s লেখা হচ্ছে। এস কথাটা কিন্তু এরকম মাথায় দেবেন, যেমন এই যে 2s, বা ইংরাজিতে লিখলে এরকম হয় 2s। এইটা আমরা যখন স্কুল লাইফে পড়াশোনা করেছি, অঙ্কের মাথায় পাওয়ার দেওয়া হতো, পাওয়ার, স্কোয়ার, কিউব, যেমন 3 স্কোয়ার, 4 কিউব, এইসব যে পাওয়ারগুলো দেওয়া হতো, এটা পাওয়ার নয়, এটা আমি শেখাবার জন্য, মানে মনে যাতে ঠিকমতো থাকে বা সহজ পদ্ধতিতে শিখতে পারেন সেই জন্য। কখনো এটা নেবেন না শাস্ত্র মতে পড়ছি, সবসময় শাস্ত্র মতে মাথায় রেখে দিলে তাহলে হবে না, তাহলে আর শেখাটা ইজি হবে না। আমার কাজ হচ্ছে কতটা ইজিভাবে আপনাদের বোধগম্য করিয়ে দেওয়া যায়। এবার যদি এইটা তো স্কুল লাইফে করেছেন, এই যে স্কোয়ার, কিউব, তাহলে এইরকমভাবেই পাওয়ারটা দেবেন। এটা পাওয়ার নয়, বারবার বলছি, এটা এইভাবে লেখার সিস্টেম, ঠিক আছে? তাহলে 6s যদি হয়, তাহলে এটা মনে মনে কি বলেছি? 1 যোগ করতে বলেছি। তাহলে 6 নম্বর ঘর, 6-এর সঙ্গে যদি 1 যোগ করেন তাহলে কি দাঁড়ায়? 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, 6-এর পর 7, তাহলে 1 মানে 7 নম্বর ঘর হয়। তাহলে দেখুন, এইটা আমার সঙ্গে দেখুন খুব ভালো করে, এ দেখুন 1 2 3 4 5 6 7 নম্বর ঘর। এই লিখছে কত? 6s। এই যে 1 2 3, এই যে 3 বলছি, কিন্তু লেখা আছে কত? 2s, তাহলে 3 নম্বর ঘর 2s, মনে মনে 1 যোগ করে নিলে 3 নম্বর ঘর হয়। ঠিক তেমনি যে সাইনটা আপনারা ধরবেন, তার সঙ্গে মনে মনে 1 যোগ করে নেবেন। 1 যোগ করলে কী হবে? অরিজিনাল ঘরের কাউন্টিংটা পাবেন। তাহলে দেখুন 11 সাইন অর্থাৎ 11s, তাহলে মনে মনে যদি 1 যোগ করেন কি হবে? 12 নম্বর ঘর হবে। 12টা ঘরে 1 জোডিয়াক, যে কোনো হুইলের মাপ আমরা জানি 360 ডিগ্রি, তাহলে এখানে 30 × 12 = 360 ডিগ্রি, তাহলে 12টা ঘর 30 ডিগ্রি করে 360 ডিগ্রি। ক্লিয়ার? এবার যদি এই সাইনের মাপে দেন, তাহলে যখনই যে গ্রহের স্ফুট বসাবেন সেটা যে ঘরে হবে। এটা কি, এখন নতুন ছাত্রছাত্রীদের মনে তো প্রশ্ন আসতে পারে যে এইটা কি, কেন আমি এটা লিখব? তাহলে এইটা কিন্তু 3 নম্বর বই 40 নম্বর পাতায় পরিষ্কার করে দেওয়া আছে। এই যে 3 নম্বর বই, এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, দেখুন এখানে লেখা আছে, খণ্ড, আর এখানে লেখা আছে লেখকের 3য় বই। এই খণ্ড আর বই সংখ্যা কিন্তু এক নয়, যার খণ্ড থাকবে, যে বইয়ের খণ্ড থাকবে, এখানে লেখা থাকবে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড, এরকম লেখা থাকবে। যেমন ভাগ্যবিচারের 5টা 6টা খণ্ড, তাহলে এখানে পরপর লেখা থাকবে। আর এখানে হচ্ছে বইয়ের সংখ্যা, অর্থাৎ কত নম্বর বই। এইটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। অনেক মানুষ গুলিয়ে ফেলছেন, কিন্তু গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে? এবার সবসময় তো কমেন্টে উত্তর দেওয়া সম্ভব নয়, সময়টা অত বের করা তো মুশকিল। ক্লাস করাবো, বই লিখবো, পড়ানো আছে, তারপরে ইউটিউবের এই যে এখন করছি, এটাও তো একটা চাপের ব্যাপার। এবার দেখুন, সেটা মাথায় রাখবেন, এমন কিছু কমেন্টস করবেন না যেটা করে আপনি এবং আমি উভয় পক্ষই অপ্রস্তুতে পড়লে কি হবে, অনেক সময় অনেক উত্তর দেওয়া সম্ভব হয় না, সময়ের অভাবে হতে পারে, সেটা মানিয়ে গুনিয়ে একটু নিতে হবে। কেননা সারাদিন যদি ফোনেতে কমেন্টসই লিখতে থাকবো, তাহলে আমি পড়াবো কখন, লিখবো কখন? এইটুকু অন্তত সহযোগিতা আপনাদের কাছে আশা করি, ঠিক আছে? এবার দেখুন এরকম ধরনের কমেন্ট এসছে বলে কথাটা তুললাম, কথা উঠলো বলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কথার পরিপ্রেক্ষিতে কথা ওঠে, এরকম ধরনের কমেন্টস এসছে বলে ওই জন্য আমি বললাম যে সব ক্ষেত্রে এটা একটু মানিয়ে নিতে হবে, যে
সবসময় একটা ফোনে পোস্ট করছি বলে এই নয় যে তাতে যা পোস্টের কমেন্টস আসবে সবার উত্তর দিতে হবে, এটা তো সম্ভব নয় সবসময়। তারই মধ্যে চেষ্টা করা হয় যতটা সম্ভব, যদি উত্তর দেবার মতো জায়গায় থাকে বা সেটা যদি প্রয়োজন হয়, এমন একটা উত্তর দেয়া হবে বা দেওয়া দরকার যেটা মনে করবেন যেটা আরও 5 জনের কাজে লাগে। মানুষের উপকারের জন্যই তো চেষ্টা করবেন, নাকি শুধু নিজের এটা করবেন? এটা যেন না হয়, এরকম ধরনের ঘটনা ঘটেছে বলে সেই জন্য বললাম। আচ্ছা ওকে, এবার আমাদের মেন ফোকাস কিন্তু শিক্ষার দিকে, শেখা। তাহলে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে এইটা কিন্তু 30 ডিগ্রি। কেন না, এই বৃষ রাশিটা আবার 0 থেকে আরম্ভ হচ্ছে, বৃষ রাশিটা আবার 0 থেকে আরম্ভ হচ্ছে, একে 30-তে শেষ। বাংলায় লিখছি মানে মানে এমন ব্যারিস্টার হয়ে গেছি না, আসলে আমরা ইংরাজি সংখ্যাটা লিখতে লিখতে এমন অভ্যস্ত। যাই হোক, এটা 30 ডিগ্রি। আবার কিন্তু এটা মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু এটা আবার 0 ডিগ্রি। আপনি একবার ভাবতে পারেন যে এটা 30 লিখছি আবার 0 লিখছি, তা না, যখন টোটালে হবে তখন আলাদা, কিন্তু এক একটা ঘর যখন লিখছি সেইটা দেখাচ্ছি 30 ডিগ্রি, প্রতিটা ঘর 30 ডিগ্রি করে, তবেই তো 3 × 36 360 ডিগ্রি। 30 ডিগ্রি ইন্টু 12টা রাশি, 3 × 36 360 ডিগ্রি, 1 জোডিয়াক। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন। আর বইটা অতি অবশ্যই কালেক্ট করে নেবেন। এই বইটার কত নম্বর পাতা থেকে পড়ালাম এখানে লেখা আছে, এইখানে দেখবেন কত নম্বর বই, 3 নম্বর বই, 40 নম্বর পাতা, রাশির পরিমাপ পরিষ্কার করে সাজিয়ে ছক করে দেওয়া আছে। ঠিক আছে, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, এটা একটু কালেক্ট করে নেবেন, তাহলে পড়তে সুবিধা। ভিডিওটার সঙ্গে প্রতিটা বইয়ে যদি পেজ টু পেজ ক্লাস পাওয়া যায়, ও একদম কোনো অসুবিধা নেই, ব্রহ্মাস্ত্র হয়ে যাবে। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।